আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো, আশা করি বিয়ে। আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন? জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নাই, এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কোন হুজুরের নামটা রাখছে? কতগুলো মানুষের নামটাই জাগা নাগা, ঠিক না রে? বিয়ে কবুল হোক। কার সাথে? মানা করেন আয় কি বেড়াজিনি বলা যায় না, কোন তোয়া কবুল না। আশা করবি কবুলের মালিক কে? মানে আশা কর, আশা কর। অনেক কিছু দেখছি যে আশা না করি ভুল করছি, আল্লাহ কবুল করি। আল্লাহ ওই যাবো ইনশাল্লাহ। চৌধুরীর মামার বউ, এটা দোয়া করছি আল্লাহ রে আমার ইয়া দিয়ে মানিক সিটিং বায়োডাটা লো। কিছুদিন আগে আমরা দেখছি একজন নেতা কোরআনকে বাহতাবাজি বলছেন, তিনি আসলে কার আদর্শ লালন করেন? ফরহাদ মাহমুদ। কোরআনকে বাহতাবাজি, নাউজুবিল্লাহ। আমার ওই প্রিয় ভাই কোরআন পড়ে নাই, সময় তো নেই। বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে এর চেয়ে ডবল মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করা আছে। আল্লাহু আকবার। কোন মন্ত্রণালয়? স্পাক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়, সাহেবি রাডার, এটাও এখানে আছে, এখানেও আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, নদী শাসন, পানি উন্নয়ন বোর্ড, যোগাযোগ মন্ত্রণালয়, এটাও আছে এখানে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াত বলার তো সময় নেই বেটা। প্রিয় বন্ধুরা গেল, আচ্ছা ছোট প্রশ্নগুলো জবাব দিয়ে দিই। বড়টা লইতাম কেন? এটা তুই দিছ তাইলে কেন? হুজুর আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। আস্তে, দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে, তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কিছু হয় নাই, আরেকজনের ছেলে মেয়ে আছে কিন্তু আমি প্রকাশ করি নাই। এখন আমার প্রশ্ন, তাদের মধ্যে কেউ রাজি থাকলে আমি কি বিবাহ করতে পারবো? পারবো। ইতি উমক, নাম বললে মায়ের, তারপরে শারমিন লামিয়া, দিন শেষ, ভাবি আমার বাংলাদেশ। ভুল হলে ক্ষমা করবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যাদের ছেলে মেয়ে আছে, যদি আমার ওই প্রিয় বোনের যদি হাজব্যান্ড থাকে, তাহলে আপনি পরকীয়ার দোষে দোষী হবেন, পরকীয়া করবেন না, এটা হারাম। আর যদি দুইজনের স্বামী যদি না থাকে, আপনি বিয়ে করতে পারবেন। আপনি বালেক পুরুষ হলে আপনার পিতামাতার অনুমতি লাগবে না, নারীদের বেলায় অনুমতি লাগবে তাদের। তবে আপনার আম্মা আপনাকে লাড়িলে দুয়ানি দিবে, হু তুই বুঝি ইডি করলি। তবে মা বোনদের হিডার হিসাবও ঠিক আছে, মহিলা তো বুড়ো হয়ে যাবো, তুই ইয়াং মানুষ। কারণ ধর আমার প্রেমীয় গাড়ির লোকের নতুন গাড়ির লোকের নতুন গেয়ার, ঠিক আছে নি? এখন গাড়িটার গেয়ার যদি মিস করে, গাড়ি অ্যাকোরেট ফিকা আসতো না। এখন তুই যে দোগরগা বিয়ে করতে চাস, তাইলে হন এখন তোর যৌবনত্ব তো 60 বছর শেষ দিন পর্যন্ত থাকবো, ভাবি তো 40 বছর শেষ, 40 পর শেষ। এটা স্বাস্থ্য বিজ্ঞান। 45 মিনিট বন্ধ হইব, তুই তো মরবি। নবীজির সাহাবী একজন ক আইসে বিয়ে করি, ক আম বিক্রুন আম সাইয়িবুন, তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়িব বিয়ে করেছো? তো নবীজি কই, সাহাবী বললো, হে আল্লাহ রসুল, নাকাহাতু জাওয়াজতু সাইয়িবান, হুজুর আমি দোগরগা বিয়ে করছি, মুরব্বি টাইপের বিয়ে করছি। কফা আল্লাহতু জারিয়াতান, তুমি কেন তরুণী বিয়ে করলে না কেন আমার সাহাবী? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, সে তোমাকে হাসাতো, তোমাকে নিয়ে খেলতো, তুমি তাকে নিয়ে খেলতে, প্রেমের খেলা, তুমি কেন দুবর্গা বিয়ে করলা? তখন ওই সাহাবী বলছেন, হে আল্লাহ রসুল, আমার আব্বু মারা গেছে, আমার 8-9 জন বোন আছে, বোনদেরকে দেখাশোনার জন্য একটু বয়স্ক মহিলার দরকার, এই জন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি। তো ময় মুরব্বী, তা তোর মা তো তোরে লাড়ি লিব, তুই যে দুবর্গা বিয়ে করছে, তো এই জন্য দোনোগার যদি একত্রে করস, ওই সিস্টেম করে আগে আগে কইস, মা বাপেরও একটু শুনাইস, আল্লাহ যাতে কবুল করে, পড়ি আমিন। তবে তাদের স্বামী থাকলে কোনো অবস্থা করা যাবে আর জিজ্ঞার জিউত হয় না, তো ইজ্ঞার তো তোর জিউতের তো দরকার। হে তো সিট ইডালে তোরে হরে বিয়ে করতে দিত না, তুই হাতিরে কইবি
বেলে হন আয় বিয়া 2-3 আন করিও তুমি রাজি আছো নি চাও না আটকিবি এতে বিয়া করলে হিগারও বহুত জি হবো আমিন আমিন এ আমার ভাই মনের কথা কইছে এই এতে বিয়ে করলে হিগারও শুরু হয়ে যাবে এটা ঠিক তো এভাবে হয়তো বুঝতি আমিন ক আমিন এই তো মনের মানুষ পাইছি হুজুর স্বপ্নে দেখা কথা বাবা মাকে কথা মা বাবা কিংবা আমাদের এলাকার কোনো মুরব্বীকে বলা যায় কিনা এই ব্যাপারে কিছু বলেন স্বপ্নে দেখা কথা সবাইকে বলবেন না আল্লাহওয়ালাদেরকে বলবেন এক লোক স্বপ্নে দেখেছে তাহবিরটা বলি দেখেছে তার ছেলে সাগরের পানি সব খেয়ে ফেলছে আসিয়ে মাসুদ বাড়ি বাইরে এক লোকের কইছে কয় আয় যাইতে আছে আর কি অলিউদ্দিন মানিকবের কাছে স্বপ্নের কথাটা বলবো ফতে দেখা হয়েছে এক বুড়িয়ার তো কেউ কনে যাও কয় হুজুরের কাছে একটা স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যাব তো এরপরে বলছে কি স্বপ্ন আমি স্বপ্নে দেখছি আমার ছেলে সাগরের পানি খেয়ে ফেলছে কয়েতে মরে না আর আপনি এটা কিতা কইলেন তো এবার অলিউদ্দিন মানিকবের কাছে আছে আল্লাহওয়ালা মানুষ তো আলেম মানুষ স্বপ্নের কথাটা বলছে হুজুর আমি এই স্বপ্নটা আজকে দেখেছি আমার ছেলে বঙ্গোপসাগরের পানি পান করে ফেলছে আমার কাছে স্বপ্নটা বলার আগে কাউকে বলছো ও নবীপুর বাজারে অমুক বুড়িগার কাছে বলছি সে কি বলছে সে বলছে তোমার ছেলে মরেনও এত পানি খাইছে দে বাহ তুমি কি করছো কেন স্বপ্নটা তার কাছে বললা তোমার ছেলে বেঁচে থাকলে হাফিজে কোরআন হতো তাম পৃথিবীর জ্ঞান সে পাইতো এখন আগে যে কথাটা বলছে এটাই তাসির বাড়িতে যাইয়া দেখো তোমার ছেলে ডুবে মারা গেছে এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না কাজী ইব্রাহিম যে স্বপ্নের কথাটা বলছে ইউসুফের কাছে এই ক্ষমতা দিবে আল্লাহ ঠিকই উনি নিরুদ্দেশ ডক্টর ইউনুস সাহেব 20 ঘন্টা এরোপ্লেনে ছড়ি লোকটা 2 দিন বিমানে ছড়িয়ে আসা লাগে হাজিরা দিবার লাই আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতাটা দিয়ে ফেলছে এই স্বপ্নে ইন্ডিয়ার রয় বুঝছে আঙ্গ সরকার বুঝি ওনারে জেলে ঢুকাইলেছে একটাই স্বপ্নের ওয়াজ করছে আর আমি লিখছি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা না বলছি ফেসবুকে আমার পেজটা নিয়ে গেছে এবার বুঝছো স্বপ্নের কথা সবাইকে বলিও না নেককারদেরকে বলবা আর যে কেউ স্বপ্ন যাই বলুক বলবে যে ভালো দেখছেন এই কথাটা বলবেন কি দেখছেন মাথাটা ঘুরে উঠতেছে এই প্রশ্নের জবাবগুলো আরেকদিন দিব ওয়ামা আলাই নিলাল বালা আল্লাহুম্মা আমিন একটা প্রশ্ন দেন এটা না এটা হইতো না মাথা ঘুরে আমার ভাগিনা ক্যান্সার আক্রান্ত হ্যাঁ বা হাতে কোতবা নিছে নি আর কত খারাপ হেতে হ্যাঁ অজ্ঞ হেতে খতবা নিলে দোয়া হইব দোয়া মাগ নয়তো না যদি খতবা যদি একটা নেয় অন দোয়া করে দিম নিবনি একটা বলে দেব কো হেতে তো না তো বাইরে তো দোয়া হেতে রানে ফোন করবেন তাহলে এই শর্টটায় দোয়া করতে পারি করি এর বেলে একটা খতবা আমিন আল্লাহ বাগিনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত সুস্থ করে দাও আমিন আল্লাহ মাহফিলকে কবুল করেন আম্মাজিদেরকে কবুল করেন এই এলাকার মানুষ নাকি গরিব মাহফিলের বরকতে ধন বাড়াইয়া দেন তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন এই এলাকা বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় বক্তা দেন আল্লাহ আমার আলাইকুম হুজুর আমি মিনহাজুর রহমান শাওন এবার নাম দিছত কা আমার বাবা মাহবুবুল হক চৌধুরী সাবেক মেম্বার আমার আম্মু 2 বছর আগে মারা গেছে এখন উনিও বিবাহ করে না আমাকেও বিয়ে দেয় না উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি কিছু বলেন অন শাওন আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি ভাই হইব অন হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা তোরাও করাইব বিয়ে হইব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল হক চৌধুরী সাহেবের আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন আনের বায়োডাটাটা দিন আর কাছে 2 পাত্রী আছে বালা গোলশান বনানির আর মিনাজারে করা লাগবেন ইনশাল্লাহ এতে ভালো না মেয়েকে করে বাপ পুত্র আছে আমি রাজি আল্লাহ আল্লাহ হাতে কিন্তু আটকে থাকে না আমি এটা বলি কি রে তুই চয়েস করছ আর চয়েস নাই আমরা চাই করা বুঝছি বাপ পুত্র নোকা সিটিং ইজ্ঞা হিজ্ঞের কা থালা হিজ্ঞের শাওনের কথা হইলো আর আব্বু চাইছেন বিয়ে করাইব আল্লাহ বাপ পুত্রের বিয়েটা তুমি কবুল করো বিয়ে কোনো শখের জিনিস নয় জীবনের একটা সঙ্গীত দরকার আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে তার লাইফ পার্টনারের দরকার আল্লাহ
তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো, পড়ি আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন যুবক, এক মিনিট সারা দিন। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারপরও মাকে দেখি, যাকে দেখি তাকেই ভালো লাগে। সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে। এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এটা ভালো লাগা ঠিক। আকাশ দেখে মন ভরে না, কাবা দেখে মন ভরে না, নারী দেখে মন ভরে না। এটার জন্য সিস্টেম হলো পর্দা করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের মেডিসিন। এই পুরুষ হে নবী আপনি বলুন তারা যাতে পর নারী দেখলেই চোখ যাতে অবনত করে রাখে, তাকাবেন না। আর আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি, পড়ে আমিন। আর একটা প্রশ্ন। সাইদি সাহেব মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন? সুন্দর একটা প্রশ্ন। এটা লই তো আরে কাফের বানালাইছো। আমি এই সময় কনে কই টিরবিনি, আমি এই সময় সরকারি ট্রেনিংয়ে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া, আমি বুঝলাম হিডি করতাম আর গিরা চেঁচি এলে তো চেঁচি কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই 6 লাইন লিখছি আর আমার আইডিটা নিয়ে পেজটা নিয়ে গেছে। আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল, সেই রেস্টারেশন থেকে আজও আমার পেজটা ছড়িয়ে রয়ে গেছে। রফিকুল্লাহ আফসারি পেজটা ব্লুবেরি পেজ, 9,16,000 ফলোয়ার্স। অথচ যারা এখন 4-5 মিলিয়ন ফলোয়ার্স, সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র 10-20 হাজার। আমার বড় পেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা ICT আইনে মামলা করি, শরৎ করি এলে তো ঠিক নি রে, এই জন্য আমি লিখি না। তুই আরে কাফের কস, আয় দালাল, এই হে তুই ঠাঁসায় কই, তুই শেষমেশ আর ফায়ের কাছে আয় হাসর মাঠে মাপ চাইবি, তুই যে আমার গালি গালাজ করছ। আমার অবস্থাতে তুই থাকসা তো বুঝবি কত কঠিন অবস্থা। এই যে এখন বলতেছি আবু সাইদের বরকতে তৌফিক হয়েছে, আগে 16 বছর এমনি বললে ওয়াজটি চলতো। হ্যাঁ, এত দাঁড়ে দাঁড়ে হেদায়েতের বাণী লইয়ে গেছি, আমার ওই ভাইগুলার কাছে দাওয়াত নিয়ে গেছি, তোদের কাছে নিয়ে যাচ্ছে। এখন সুযোগ দিছে আল্লাহ, স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে, স্বর্ণ বিক্রি করতেছি। আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ যাইব, আবার মুখ বন্ধ থাকবো। আই কিত্তা করি চেঁচা কেনে খাও, চেঁচা খাওয়ার মতো ইমান আমার নাই। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই, আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এখন নোয়াখাইল্লা, তার তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা কো জামাই, মালদ্বীপের কো জামাই হইলো নোয়াখালীর লোক, অর্থমন্ত্রীর জামাই স্বামী হইলো নোয়াখালীর লোক। আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী। আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি, কোথায় আর যাইলাম না। তো বিভাগ হইলে তো আর কোনো আপত্তি নেই, কুমলিল্লা হোক, নোয়াখালী হোক, যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নি? কি কয় না, এয়া কছে না, এক ঘরেতে রান্ধি বাড়ি মোরা, আর এক ঘরে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের, সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশে করি আজি ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কার গান রে? হযরত আমাদের তালিজির গান। কে আমাদের তালির নাম কি? পল্লী কবি আছে একজন, তিনি আমাদের তালি। আমাদের নোয়াখালী ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি। ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পতাবার, ও বাবু সেলাম বাড়ি বার, ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। ঘুমাইনি রে?
তাহলে নোয়াখালী বিভাগ হইলে আফসারি সাহেবের কোনো আপত্তি নেই কা? তবে ঠিক কিনা? তবে যেহেতু কুমিল্লা আদি জনপদ, কি কোন এলাকা আদি জনপদ কোনটা সেটা? মহাস্থানগড় না ফন্ডবদ্দার কি? আর এত রাত মনে আছে রাত হবে শুরু হয়েছে, কোদার কাটা মনে আসেনি কেন? হিসাবে তুললে যাইবে গো ছুটি আয় কোনো মুনাজাত দিম, মুনাজাতে তো দোয়া পাঠাই দিম, ঠিক কিনা রে? আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই, রাত হইলে রোজা বেটা, আর কি এই সুযোগ পাইম রে? পয়সা দিল তো এই সুযোগ আর পাইতাম না, আর পয়সাও দিতে ওয়াজও করতে না, চালায়। ওই আগে 16 বছর যেটি গ্যাপ দিছি সেটি কাজা কাপ্পারা আদায় করতে আছি, ঠিক না রে? এ চলবে চলবে কোনো ওয়াজ একটা কম করছি না। ওই কোনো কত মানুষ আছে বিষ্ণুপুর, এই আজাদদার মাইক 45 মিনিটের উইকেট পতন, আজকে মাইক সেটিং 100 আজকে সারা রাত বয়ান করলে শৈল্যও কইতো না। বিষ্ণুপুর 45 মিনিট করছি, আজকে 3-45 মিনিট বেশি করে দিছি ইনশাআল্লাহ। আমিন ক। তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে, রাডার স্টেশন চালু, 40টা এয়ারবাসকে এখনো সিগন্যালিং দেখাচ্ছে, অলরেডি বিমানবন্দর সব রেডি আছে। অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে কুমিল্লার মানুষ কোদালি বুধ দিকে টানে। আল্লাহ উত্তর কনমুরি আল্লাহ ইয়ো। আচ্ছা হুজুর, আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন? জাতি জানতে চায়। আমি যদিও ঘরে ঘরে কন্ডাকর লাগা দিছি, অধিক বিবাহের কথা কই, তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে। এই একমাত্র হজ নিয়ে যে ফার্ম আমি শিখে দিছি নারী ঘরে, আর বাফের বাইরের অংশ কিভাবে কুরেল দি কাটি আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখে দিই। আর বহু বিবাহ হইলে সুবিধা কা? মহিলাদের, তাদের থেকে 12,000 কমে। আরো ধর মাসুদ ভাই যে ধনী, কোটি কোটি টাকার মালিক, 3টা মহিলার যদি মাসুদ ভাইয়ের গসায় দিতে পারি, 3টা মহিলা হজে যেতে পারবো, 3টা মহিলা সুখের সাগরে থাকবো, শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধা 7 জন মহিলার, কয়জন? এই জন্য মহিলাদের আকর্ষণ আফসারি ভাইয়ের প্রতি থাকাই স্বাভাবিক স্বাভাবিক। আর একটা প্রশ্ন, নির্বাচন করিচ্ছা, সিটারিয়ার করিচ্ছা, আমরা দেখিয়ে এলেছি নির্বাচন কারে কয়, ঠিক কিনা? নির্বাচন মানে আগে জনগণের কাবিন করি ধরন, আগে কোনো ভয় নাই, সুখী আছি। নির্বাচন হইলে 2 জনের দল, 2 পক্ষ, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, নেতার তো নির্যাতনে পুলিশের আঙুলে নির্যাতন করবে, আমার কোনো ডর আসেনি, স্বাধীন চলছে। দোয়া কর, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। যে হেলিকপ্টার দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে, 40 কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো, আওয়াজ দিয়ে বানাইছে। ওরুগা দেখছো টিভির দাওয়াত দিয়ে কেটে দাওয়াত খাওয়া, ওকে কত সংস্কার চাও লিখি যাও, কে চাও না লেই যাও, আই এম কোয়াইট সাইড দিও। আচ্ছা, উন্দুর গাছরা কি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয়? এই উন্দুরকে বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দিয়ে ঘুরে ঘুরি হবে কি করবো জানের বেগাতা লাজলাই নারী 16 বছরে রোজা পাইবার লাই। আল্লাহ শুনতু লাকা ওয়াতাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু। সিটারিটা দেখছো, আগে জাতীয় নির্বাচন চায়, জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার ওপরে বেসলো কত 1-1.5 কোটি দিয়ে দিই, মানে তোর ইউনিয়ন লিজ দিয়ে দিচ্ছি, তুই জনগণের হ্যান্ডেল মা। যদি বাংলার জমিনে নির্বাচন হয়,
আগে স্থানীয় নির্বাচন, মানুষ তার প্রিয় নেতাকে বেছে নেয়। উপজেলা জাহাঙ্গীর ফলানে গণভবনের দরজাটা ছিনিয়ে গেছে রে, 2টা মাসও টিকতি না জাহাঙ্গীর গা। জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী ন, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। তাগুতে একসাথে আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য এই বাইরে বাইরে বলে এক গাঁজা করে আরেক গাঁজা করে লগা খেয়াল করে চাইয়ে কত সুন্দর কোন হেরাও আইন লাগবো। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে। এই যে 6 মাস গেল সংস্কার কতটুকু হয়েছে কতটুকু হইল না, তারা এটার জন্য দায়ী। এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন। আমি যে কথাটা কইলাম আমি কি নেতা হইবার কইছি আল্লাহর কসম, এটা আমার খায়ের শোনায় চিন্তাও নাই। আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, মানুষ তো নিষিদ্ধ হইতো না, আমার বাইরে বাঁচানো লাগবে তো, বাইরে জানাতো না লাগবে তো। আর তাকে স্বাস্থ্যবাহী যেগুলো এটা করে। আরে বাইরে তো 16 বছর আগের লগে আসিল নি। আমরা তো দেখতেছি বিশিটা এতটা খাই লাইছে, এতটা তো বিশিকে জিগেন খার মরব তো। আমি চাই দলীয় দলের কল্যাণ মধ্যে জান্নাতে নিবা, কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগে গেলে 7 সিস্টার লাগিয়ে যেগুলো চীন আর ইন্ডিয়া, ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তপ্ত। আর দুলাভাই ডোনাল্ড ট্রাম্প কইতে আছে ফিলিস্তিন রাখতো না, ফিলিস্তিন উড়া লাগবে। ফিলিস্তিনে হলে আল্লাহ রহমতের নজর, পৃথিবীর কলিজে হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের যদি হত্যা করে পৃথিবী থাকবে না। আর মিশর আর সিরিয়া হচ্ছে পৃথিবীর ডানা। নবীর হাদিস তো তুই তো মনে করছিস কথা কইলি তোর বেটকে বেটকে হাকিকাত যদি কলজা বার করে গেলা পৃথিবী রাখবে না। পৃথিবীর 3 লোকে ভাগ হয়ে গেছে, তোরা তো উদামিশা দৌড় দেছে আগে জাহাঙ্গীর আর আলমগীর দৌড়টার উদাহরণ না। পৃথিবী চীন রাশিয়া আমেরিকা 3 ব্লকে ভাগ হয়ে গেছে। 32 দলে খেলবো উদামিশা কাপলে দেবো আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ। এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে যাব। চায়নারা আসতেছে কবি করিও না, ইন্ডিয়ার লগে মিলজুল করি ব্যাকি মিলি চলো। আর ইন্ডিয়া আমরা যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষার লাই, আমরা 54টা বছর পাকিস্তান নগরে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে। এখন তো সুযোগ পাইছি বলি এটার জন্য যদি এই এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগতো। একবারও বলি না, মোদি ভাই বলছি ধরে না, মোদি ভাই যে বাহিনীর দিকে গেছে যত হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন, ইন্ডিয়ার জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু মুসলমান বৌদ্ধ সব আমরা একই ব্লকের একই কালচারের লোক। বুঝবা তোমরা গৃহযুদ্ধের অত্যাসন্ন, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়াইট অ্যান্ড সি। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো, চাঁদাবাজি বাদ দাও, মিলেমিশে চলো। নির্বাচন লাগবে না, তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইনে একটা লোক দেখাও বাংলার জমিনে, তোমার পায়ের জুতার পিঠ আমি খাবো। ডক্টর ইউনূসের মতো তার ফসলের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা, একটা লেকচারে $75,000 ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত দেয়া, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসেবে, সুলতান নাসির হিসেবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি। আল্লাহ নিয়ামত এই ছায়া আমাদের হাত থেকে নিও না, তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো। তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করাই বা তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়নাঘরে যারা দোয়া করছে তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন কর।
মুফতি আমির হামজা ভাই কয় আছে সেদিন না, আমরা 1200 লোক এই জেলখানা ছিলাম, রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত, আল্লাহ নিঃশ্বাস শোনা যেত, আল্লাহ আমি কি অন্যায় করছি। কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছে, খাইছে জেল। পৃথিবীর এমন কোন আইএমএ যায়নি, এত নাই। এরপরে 17 বছর মানুষগুলো ধরে রেখেছে, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা কি অন্যায় তারা করছে। এই পাপের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর তাদের পরিবার গুলাকে হত্যা করার পর আর কিচ্ছি আর কি হয়, আছে কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফেরা আবু জেহেল তো এই নাটক করে না। আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া পানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টটা সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর পরে আমজা করে ধরে চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আর কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নেই, যে আব্বার কবরও খানে চোখের বাড়ি মাথাইব, আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলা করছে, কথা দেখি না? তুইও নেতা, দৈন কর মুই রে, দৈন কর মুই ভাই এমন দিকে আর ইশারা ঘুমে আসছিলাম তো গায়ের মধ্যে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম আমি তার পার্টি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি। ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরি আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে আমার মেজর বজলুল হুদা, মাসগুলের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম, যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে, আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটাকে জেলে রাখি দিতে কেন মারলেন আপনি? তারা লটকায় তার গেড়িটা কাটিয়ে নিলেন, তার হাতটা কাটিয়ে নিলেন, আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। তো বলছি পৃথিবীর অবস্থা ভালো না, তো কি করতে হইব? কাল্লাই জমা তুই নবীর সালাম দিয়ে গেছা, হে আল্লাহ রাসূল আই লাভ ইউ, এসেছি। নবীজি কর, নবী থেকে ও এরে বাইর মত করি রে, নবী ভুল গেলে মারা গেলে কবর দেয় কোন দিকে যাই? উত্তর কথা কয়, কোন দিকে? উত্তর দিকে। তো উত্তর দিকে ইলে মানুষের মুখ থাকে ক্যাবলার দিকে, মানুষের নজর কোন দিকে? ঠ্যাঙ্গের দিকে না, মুদ্রার এমনি ঠ্যাঙ্গের দিকে না, ফেস ক্যাবলার দিকে, নজর ঠ্যাঙ্গের দিকে। মদিনার তৈবার মানুষ মারা গেলে কোন দিকে শোয়? তাকে ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে, কাবা। ভুল জবাব মারিত। তাদের ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আমি বেশি দিক হেতে কয় কাবা, তাদের কাবা তো দক্ষিণ দিকে। কোন দিকে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যদি তাদের মাথা দক্ষিণ দিকে হয় আর আমাদের পশ্চিম দিকে হইল কি? হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে কি? কেবলা। তাহলে দক্ষিণ দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস হয়, এই দক্ষিণ দিকে মদিনা তৈবার কোন দিকে? কেবলা দক্ষিণ দিকে। তাইলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব? হ্যাঁ না, পূর্ব পশ্চিম। আই লাভ ইউ। তাইলে হুজুরের ফেস দক্ষিণ দিকে থাকবো, ফেস কেবলার দিকে ফিরে থাকবো। হুজুরের পা মোবারক কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে রে? পূর্ব দিকে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কোন দিকে? পূর্ব দিকে। এই কাবা শরীফের কোন দিকে আছে? বাংলাদেশ কাবা শরীফের কোন দিকে? পূর্ব দিকে না? আর কুমিল্লা জেলা কোন দিকে? কুমিল্লা, নোয়াখালী, ফেনী কোন দিকে? পূর্ব দিকে না? আমাদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ব দিকে।
তাহলে তুই নবীদের দিকে এখনো দেখা করে আসলি না কেন? নবীদের তোর ধমকাইতেছে, মান মালাকা যাতা ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক হলো হজ উমরা করার, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী কয়, হাতে কি ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে, তাকে আমি চিনি না। তাহলে এই হাদিসের ডর কি আপনার লাগছে অন্তরে? নবী যেখানে আপনার ইহুদি নাসারা বলতে আছে, তৌফিক আছে, বছরে বছরে জমি কেনে মাসুদ ভাই, হ্যাঁ ফরওয়ার্ডিং এ এটো কেনে বিল্ডিং করে বেলা, ঠিক কি না? এরপরে বললে অলঙ্কারও কেনে, সকল কাজ করে, কিন্তু কি করে? হজ করতে গেলে কহজ 60 টাকা নো এ মাইয়াকে বিয়ে দিই, এরকম মানুষ আসেনি। আল্লাহ দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে কত বছর? 950। কয়শো? এখন অনেক ইবাদত তিনি করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছে 63 বছর, নবুয়তের বয়স হলো 23। এই 23 বছরে আল্লাহ রাসূল ইবাদত যা করছেন, আল্লাহ ওনাকে চয়েস করছেন সকলের আগে জান্নাতে নেবেন। তো জান্নাতে যদি নেয়, তাহলে নবীর সাথে নবীর উম্মতেরাও জান্নাতে যাবে। তাহলে লক্ষ লক্ষ পয়গম্বর আমাদের পেছনে চলে যায়, কিভাবে সম্ভব? এটার একটা হিসাব আছে। হিসাব হলো, আমাদের এই এলাকার এমপি সাহেব যদি আসেন, তিনি রোমে প্রবেশ করলে তার লগে প্রিয় নেতাগুলো রোমে ঢোকে, দাওয়াত দেন আর না দেন এরা তার সাথে থাকেই। এই নবীজির উম্মত গুলো নবীর সাথে সবার আগে জান্নাতে যাবে, সকল পয়গম্বরের আগে। কিভাবে? খানায় কাবা নবীজি প্যাকেজ অনুষ্ঠান ঘোষণা করছেন, একটা ওয়াক্ত নামাজ সমান 1 লাখ ওয়াক্ত সমান। একবার সুবহানাল্লাহ বলা মানে 1 লক্ষ বার বলা সমান। তাহলে আমি হিসাব করছি, এই 30 দিন যদি প্যাকেজ আনলে সেখানে থাকেন, মদিনা তৈবা থাকবেন 8 দিন, সেখানে 50,000 সওয়াব। হিসাব করে দেখছি যে প্রায় এই 9,500 বছর ইবাদতের সমান। আর 50টা সবে কদর যদি পান আপনার জীবনে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর 50টা প্রায় 5,000 বছর, তাইলে 9-5 প্রায় 14,000 বছরের ইবাদতের সমান। নূহ আলাইহিস সালাম বয়স হয়েছে 950। এই এক সপ্তাহে আপনি ওই লুডু খেলার মতো হাফ খেলা আছে না, উঠলে এক কারে 99 মই 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 ভাই উঠে গেছে। আবার যদি ওঠে আবার এক চলিয়ে হাফের মুহের মধ্যে উঠলে, এই হজ যারা করে না তারা হাফের মুহের মধ্যে উঠে গেছে, ঠিক না? ঠিকই আছে, নাড়ামিও নিবেন চালাও, এই বলা জীবনে সুখ দেন আমাদের। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাই। সময়টি আর নষ্ট করি না টেলিভিশনের, এই কথাগুলো আর ডিলেট হবে না। আমাদের রাত হইবার আগে 10 কোটি মানুষের বয়ানটা শুনবে। আল্লাহ বাইরের মানুষের শুনেও না, সিটিং বাজি দুনিয়া থেকে শেষ করো। মাইক লাগাইছে 50 গে বাইরের মানুষ বলে মনে না, পাওয়ারটা বাড়াই দিলে তো মাইকটা অকেজো হয়ে যায়। পাওয়ার এখন অ্যাকুরেট করে দিছি, আল্লাহ এতে হেদায়েত করক, হাতে এই সমস্ত ঘটনা ঘটে। প্রত্যেকটা জিনিসের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে গেলে কলিজাটা ছিদ্র করে গেল আমাদের। এখন আমি 100% করে দিছি সব, ধীরে ধীরে শব্দ শুনছে, আল্লাহ শুনাই দিবে। দায়িত্ব কার? আল্লাহ। প্রিয় বন্ধুরা, তাহলে যারা হজ করে না তারা কি হয়েছে? ওই হাফের মুর মধ্যে পড়িয়াতে জিরো। আর যারা হজ করছে তারা মইয়ের মতো র্যাঙ্ক তাদের আগাই গেছে। 14,000 বছরের ইবাদতে তারা আসর মাঠে উঠবে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা করবে আল্লাহ এই হজ ফরজ করছে। খানায় কাবা বানায় ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কখনো ওই আবু কুবাইস পাহাড়ে উঠে আজান দো, মাইকে পাবলিসিটি করে দিল, হজ করে ফেলল। আল্লাহ আয় আর আরো ইসমাইল ছাড়া তো কেউ নাই।
কে বলবো আর কথা নোয়াখালী চরের মধ্যে শানবাগ গোপাল বই গেলা বলবেন বলবনি আবার তুই আরো তারপর আই খেলাইও সুবহানাল্লাহ আমি পড়ি وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ও ইব্রাহিম তুমি হজের এলান দিয়ে দাও, তুমি হজের ঘোষণা দিয়ে দাও ওই আবু কুবাইস পাহাড় থেকে আমি আল্লাহ হজের দাওয়াত পৌঁছাই দেব আমার বান্দা বান্দিরা। তারপরে কিছু উঠে চড়ে হাঁটি পায়ে হাঁটি আর দলে দলে খানায় কাবায় আসবে। এ যারাই দাওয়াত হয়েছে তারাই খানায় কাবা যাইব। আদম শফিউল্লাহ দুনিয়াতে আসি কাঁদে 360 বছরে তো আকু বলেছে আল্লাহ এ খানায় কাবা না খাইয়ে নয় আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর হয়েছে কতক্ষণ দিকে করছি এমন একদিন নেতে এলাম জিকিরের নূর নাই কিচ্ছু নাই আল্লাহ কদর ঘর বানান না এই আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা কর্তৃক খানায় কাবা বানা দিছে সুবহানাল্লাহ বানা দিছে আল্লাহ কে তাওয়াফ করো তুমি আর তোমার বউ দুজনে মিলে তাওয়াফ করো 7 বার তাওয়াফ করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলছে দোয়া কবুল হয়ে গেছে। আব্বা আদম শফিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে দুজনে কাঁদে আল্লাহ আমার হাজবেন্ডের নামাজ পড়ছে আমার কোটি কোটি সন্তান মাসুদ আফসারি ওয়ালি উদ্দিন মানিক এরা তো আসবে আল্লাহ নোয়াখালী ফেনীতে চরে সাগরে আমেরিকা লন্ডন জাপানে আমার প্রিয় সন্তান সন্ততির ক্ষমার কি ব্যবস্থা আপনি করলেন আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়ে করা তোমার যতগুলো ছেলে মেয়ে খানায় কাবা এসে তাওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে তোমার মতো ক্ষমা করে দিয়ে জান্নাতে টিকিট দিয়ে দেব। ও তো যাইলি না রে। মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা বইও লিখেছি এখন নাই মদিনা শরীফের ইতিহাস নিয়ে লিখছি। মক্কাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 14টা জায়গায় 14 রকমের নামে আল্লাহ ডেকেছেন সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাবের হাদিসে এসেছে ব্যাক মিলে 20টা নাম। কয়টা? মক্কা মুকাররমার কয়টা নাম? এই জগৎ পৃথিবী সৃষ্টি করার আগে খানায় কাবার জায়গাটা সৃষ্টি করছে পৃথিবী ঘুরাইয়া। এরপরে 1000 বছর পর বাইতুল মুকাদ্দাস আর মদিনা তৈয়বা লিন্টার সিসি ডালাজি এক সপ্তাহ দিচ্ছে আল্লাহ। পৃথিবীর একদম উপরের অংশে খানায় কাবা। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে। যারা গেছে তাদেরকে বুঝান যে রড কিনে আনি দোয়ানো তুলে হুন্ডতে মোচ্ছা খাইয়া না। খানায় কাবার জায়গাটা পৃথিবীর ফিলা জিবালা আওতাদা হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর মক্কা শরীফের পাহাড় গুলো এইভাবে দাঁড়িয়ে গেছে। লয় নাই ক্ষয় নাই মোচ্ছা নাই। এই কঠিন পাথরের ভিতরে জমজমের পানি। এটা হলো তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় জাদুঘর। সুবহানাল্লাহ। তুই গেলি না তো তুই জায়গা জমিলে পাগল হইছ। তাম পৃথিবীর ডিল মেশিন যদি ছিদ্র করস পৃথিবীর সব মেশিন অকেজ। এই নবীজি যেখানে জন্ম নিয়েছেন এখান থেকে জমজমে কূপ। নবীর বাড়ি খানায় কাবা 10-20 আর 30 হাত পার্থক্য। এখান থেকে জমজমে কূপ 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠে পৃথিবীর উপরের অংশে অবস্থিত। এই পাথরের মধ্যে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আল্লাহ এমন পানির ব্যবস্থা করছে যে পানিতে খাদ্য উপকরণ সবগুলো আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো খানা না খায় শুধু জমজমের পানি খায় হাতের ভিতরে সব শক্তি চলে আসবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস অন্যান্য সাহাবীরা এটা অবজার্ভ করছে। হুজুর দুর্ভিক্ষে মরে যাই হুজুরের কাছে আইছে মোড়া তাজা কি তুই কিতা খাইছো না এই যুদ্ধ বিতে গেছে গা শরীরে স্মার্ট হয়ে গেছে। হুজুর কূপের জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খাই না। তো খানা এত না পৃথিবী বিজ্ঞানীরা এখন এটা আধুনিক যুগে গবেষণা করে দেখেছে এটার ভিতরে সকল খাদ্য উপকরণ আছে। আল্লাহ এই ঘটনা ঘটা দিছে কি ও দুনিয়ার মানুষ তোরা তো জান্নাত নাই। এই মরুর বুকে সমুদ্রের বুক পৃষ্ঠে সমুদ্র পৃষ্ঠের সকলের উপরে এই জায়গাটা
আই এনো এত হানি কেন খাবাইয়ে কোটি কোটি হাজি প্রতিদিন খায় উজু গুগল হেজামাই কানা ব্যাগ ইটা দি সারে হানি কোনছিস রে কাল্লা কোন বলি কোন এখানে এমন কি নিয়ামত আল্লাহর কুদরতের খেলা তুই গেলি না রে ও তুই গেলি না রে লক্ষ লক্ষ পয়গাম্বর এটা জিয়ারত করছে তোর ভাইয়ের লগে আর আদম সফিউল্লাহ ভাইয়ের লগে পিকআপ লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গাটাতে বসছে সাল্লাল্লাহু যেই জায়গাতে আমার সুদের হিসাব খাওয়ায় আল্লাহু আকবার কর ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত কর এই ঘরের রবের ইবাদত করা উচিত মাহাবাতুল ওহি অবতরণের জায়গায় এই মক্কা মুকাররমা গরিয়ানি গমসাবের দেড়াত দূরে তুই যাইলি না তোর মতো পড়া কোবাইল বেটা সেনবাগ আসেনি তুই তো মানুষের জাতির ভিতরে আসো তুই নিজে প্রশ্ন কর কতগুলা মানুষ হজ ফরম হয়ে হাই জুনো জুনো হয়ে গেছে দানের লাগে দান দাইবার সময় হয় না কেউ যারা হজ করেন না সাহিত্যারে জমি বেশি কষ্ট আজকে ফসলের আগে টিয়া ভরে দিব তোরে কথা ক কিনলে আজকে ফজর আজান করছি আবার বুঝতে ইয়ান একটা ফরজ ইবাদত ইসলামের পিলার ঈমান নামাজ রোজা হজ 4 নম্বরে আছে পিলারটা আজকে তুমি নিয়ত কর যাইবার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ বেশি বেশি দুরূদ পড়বি আল্লাহ আর কেন নিমানি জানি না আফসারি ভাই আজকে আমার কল্যাণ মধ্যে আগুন লাগাই দিছে আল্লাহ কত হেতে আল্লাহ গিয়েছে আগুন লাগে না কিটা তুই তো আল্লাহ এটি করিও না আরে কেন নিবা তোমার করো তুমি আরে কদিন ন আর মাসা সেটা তো নষ্ট কেন জানো সে তারা বোঝে না বুদ্ধি নেই তাতে মাসুদ ভাই বুড়িয়া অযোজা গরু দুটো জব করে 17 তারিখ ফ্লাইট বাবিরে মাসুদ ভাই বাবিরে ফাউদারি সালাম করে আসসালামু আলাইকুম আই অযোজা দোয়া করিও আরে বাবরে দিও কত প্রেম করে তোমার বিয়ে করছি না কত বিয়ে করে তোমার করছি বাবারা শুনিলাম ভিডিওটা চাইবেন আপনি মাসুদের সামনে দিয়ে হামলে বাম পারলে জর্দা মারিয়েন না তো তুই কান্দো দে তো কানতে আছে তোর হচ্ছে যে 17 তারিখে ফ্লাইট আছে তুমি না ধরেছি বলে গেলাম মাসুদে খাওয়াইছি খাওয়াইছ 17 তারিখ ফ্লাইট কি না তোরে কি না তোর 13 হল আনো হওয়ার দিছি আই হেড তো দূর সিরে গেছে দেখছো নি 40 বছর বাচ্চা দিন আই খাওয়াইছি যদি আমি ঢাকার বাবুসি দেখতাম ক্ষেত্রে বেতন কত দিতে ছুটি দিতে মাসে 7 দিন একদিন ছুটি দিছ নি না কি না তোর টিকিটটা আল্লাহ ক্যান্সেল করো নতুন আর লই যাও এই বাংলার জমিনের 20 কোটি মা বোনের এই হাম আই শিখে দিছি আপনার হাজবেন্ড যদি হেতে অসুস্থ একটু লাগে বলে আফসারি ভাই কইছে কোনো মাপ নাই কই মরো কই বাসো কই কোনটা তুই যাও আর মা বোনও খারাপ কর্ম তুই আছেন কামড়াই ধরি যা বুড়কে তুই দাইল করছি তার নিজের মাসুল বানালেন না কাম মুরগাস রাজাস সোগা বেচতে তো আল্লাহ দিলে মাগো হিতি মুরগা সাইকেল লাই কত কাউয়ার বাপদাদার না হুনি দেন এই দিয়া নাম গাছ পর্যন্ত লক্কায় মুন্সি বলে হনি তুই এলাকা জায়গা হুনি বুঝছি হাইজের রক্তকে গ্রাম্য ভাষায় হনি থানি বলা হয় আর বুড়িগাল লাগে মাসুদ করি গেলেতে আমার মাইয়াকে বসে আর 40 দিনের ভিতরে আই এ নিবন্ধন করে হাসপাতাল করা আর বউ টিয়া তুই তো জায়গা নাই আর এবারে তো পিলগ্রিম আইডি করছে কিন্তু রাষ্ট্রের এই নিজামের কারণে আমার মাইয়াকে বাদ গেছে আর মাইয়াকে যখন পিলগ্রিম আইডি করছে দিন না আগে যে মাইয়ালে স্বর্ণ অলঙ্কার কেন আজ যদি খিসার লগে মরি যায় সাজাই দিই এরপরে ওই এবারে গরমকালে হস্ত এই জন্য শিশুদেরকে নিষিদ্ধ করছে গতবার অনেক লোক মারা গেছে আল্লাহ 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 তো মাসাসিরা কি করবো হেতি মুরগার লাগে ফাস্টফুড করবো কি করবো আর বার বাইরে হয় কিছু আনব না মরা না তো আছে কতটি মরি যেতে রাজনীতি একটা খরচ করতো না এরকম সিটিং না বই পর্দা না কথা শুনিন না কান কথা শুনিন না নাই রে 3টা টিপস দিতেছি বেরিয়ে করে হতে যাইবার 1 নম্বর হলো মাসুদের আটকাও মাসুদ ভালো হয়ে যাও
কে আটকেলো ভাবিয়ে কে আটকেলো বাবা তোমার টিকিট বন্ধ মানে কাছে নি সামনে আলেম মানুষ গেল গ্রামের লোক ইস্যু বেড়া বিশ্ববিখ্যাত আলেমেরা দিছে তা না হলদার অতিথি মানুষ মেহমান যা পোস্টারের আগে শুরু করে পোস্টারের আগে ইডি লিখলে বাস সোজা কথা বাস আলেমেরা সামনে থাকবো আমিন কয় না আগে আটকেবো ভাবি মাসিদের আটকেবো কোনো মাপ নাই 2 নম্বর হইলো পাসপোর্ট করিয়ে নেবো ভাবিয়ে 3 নম্বর হইলো জিজ্জামায় হোলা টোলা যা আছে জিজ্জামাইকে বাজ্যে কাটবে আব্বা আয় বলে স্বপ্ন দেখছি অবজাইয়ে এটা মিশে কথা আল্লাহ করবো অসুবিধা নেই স্বপ্ন দেখছি আয় গেলে অজহাইয়ে স্বপ্ন তো খালি খুঁজতে দেয় দেখি যেন মনে মনেও তো একটা স্বপ্ন আছে মাগো আনমা কর করে বাজি আইলা যখন স্বপ্ন দেখছি অজহাইয়ে সিটিং না দিয়ে এনে খারাপ তাকে ওড়েন গায়ে তোড়েন পাসপোর্ট করেন বারবার এক কথা কইছা বলে দিয়ে এদিক করতে দিত না কথা বলতে তুই তোকে বাড়ি দিয়ে কিছু ঘটনা ঘটা লাগবে কথাই কবি বিয়ে করি করছো ভাই পোলান পোলান হলে হে ভাবি সব বেড়াই সালাম আলাইকুম বললে করে মারিয়ে দেবো ভাই ঠিক আছে এই জন্য ইহুদিরা আইন বানাচ্ছিছে বড় বড় পারমিশন কাটটা কুপুরি আইন বানাই দেয়া একটা মুসলমানের ছেলে এমপি সংসদে দাঁড়ায় এটা পরিমার্জন করলো না ইসলামের বিধানের মোখালেফ এ আইন জীবনে দিবনি এ পারমিশন মাসুদ ভাইয়ের বউ দরকার এত তাবিজ নেই কেউ দরকার হচ্ছে সব সম্পদ দিয়ে লাগে ক্লাসমেট আনিও না বিয়ে করতে দিত না ঠিক নেই এখন শুনেন মা বোনেরা আপনারা হাজবেন্ডকে ছাড়বেন না বলে আরো জানি না কলেজ আল্লাহ টাকা দিব টাকা চিন্তা করিয়েন না জামাইলে কইবেন এত সুন্দর জিগা দিয়ে দিলাম হাইলাম কিটা নাতির করে কইবে না হ্যাঁ নাতি তোরা হলে 3 কে সরে দিয়ে আমার শ্বাস নানি রে টিকিটটা সাত কেন বিগত বেলে লক কে বলে আর ভাই দোল দিছেন ডিগ্রি কাছে একটা আছে এটা বেচলো তো 30,000 গায়ক আছে গাই গাই এটা বেচেন না হাসপাতাল আমলে স্বর্ণ লোকের আব্বা দিছে বেচেন না হজ না করি বলবেন না সোজা কথা আম্মা আল্লাহ বাংলার জমিনের আমার সকল আম্মাকে মা বোনকে ভাবিদেরকে খানায় কাবা নসিব করো আর মা বোনেরা হজে নিবার পর বুঝবা এরা আবাদতের জন্য কত পাগল যত বুড়িয়া গেছে ওরা আফসোস করে আসলে ভুল করছি বুড়িয়ারা আমার ছিল ঠিক নেই কেন ঠিক নেই ভাবি গেছে গেছে আমরা লোকে নিয়ে গেছে আমার এই তো সিটিং চাইলে মাসুদ ভাই ভাবি কি আমরা লোক গেছি বাচ্চা তো হইতো না বছর বয়সে একে কি আগের ভাবি না আমার সংসদে ফেস লাগাই দিই একসাথে ব্যক্তি বিয়ে করি বিশ্বযুদ্ধ লাগলে তোমার একটা বিয়ে খানজিত ভরি ভরি বিয়ে হবে ইনশাল্লাহ দেখবি বিয়ে হাসতে হয়ে যাবে তোমার তার যুদ্ধ তো এমনি করে দেখবি বিয়ে করি আইসুর হয়ে যাও কোনো অসুবিধা না আমিন করে ঘুমাইনি এই টিচার টেলিভিশনে শুনবেন আপনারা তাম পৃথিবীর আমার বাংলা ভাষাভাষী আম্মাজিরা বুড়িগারে যাকে দিবেন না তেলে হয় হাতের একদিন বা আমনের একদিন বুড়িগারা পুরুষ মানুষদের কত বড় সিটিং আয় তো হে দলের মানুষ আয় জানি আর মহিলারা তো 16 সঙ্গে সিটিং এটা বললাম না যারা শেখ খায় তারা বোঝে সিটারিটি কারা করে 16 রকমের সিটারি কত রকমের আর পুরুষ মানুষের সিটারিটা কি এটা তো আমি পুরুষ হিসেবে জানি পুরুষের কথা বেডিরে অজলে যেতে লাগলে কথা খোলা না নিব বা জিজ্জামাইরা আছে কেন আপনার লাইফ পার্টনার আপনার কলিজার টুকরা ওয়াইফ সে কি পারে না তার কি যোগ্যতা অধিকার নেই আপনার সাথে সে হতে যাওয়ার অবশ্যই এবং অবশ্যই বাড়ি মতো অবশ্যই এবং অবশ্যই নিজের ওয়াইফকে হজে নেবেন সাথে করে নেবেন ওমরা যান আগে আগে ওমরা যান কিয়ামতের আগে আগে হজ বন্ধ হয়ে যাবে অন্য আগে ওমরা সিটারি হয়ে যাওয়া হয়ে গেল রিটার্নে তো আইলে এখন বেডগুন মসজিদের বার করে দেয় আর বুড়িয়া ছোট্ট করে ওমরা খেলাই কিয়ামত পর্যন্ত ওমরা করলে খরচ হতো আদায় হইব রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে আমার মাদ্রাসার প্রিন্সিপাল অনেক ভালো মানুষ
হাম দি হুজুর উমরাতে চলেন, মানে একটু ট্যাবলেট খাওয়াই দিবেন লাগে আর কি। এক হাম খাইন না, আরেক হাম খাইন না, নতুন হাম খাইন না শিখে গে খাই এলাম কত ওই টার্গেট হলে এত খানা শিখে দিলে তুই না খুঁজি খাইতে পারি বিড়ি খাইলে ওগা হ্যাঁ তো এটা সিস্টেম তো লগের দ্বারা খাওয়াই দেবে আর খাদ দিয়ে একটা খেলে গুণা নাই খাইতে খাইতে দেখি বানাই লাগে এবার এত কাছে খায় এবার এত খায় তার পলিসি হলো কি টাইম মানুষেরা হাম দিয়ে তোমরা করিয়ে লাগবে থাকবো 3000 বেশি কেন হজ যাবে তোমরা করে হালকা এত কত খাজা খাওয়াই দিই এবার এত কই ভাই ও হজ চাইবা বুঝছো নি আবার দাদা কিনলে বারবার চাই এটা হলো দাচ্ছিতেরই ব্যবসায়ী। তবে আমার বেঁচে হলো যে করলে দাচ্ছি আয় যদি হমানে হল তোমরা করি আমার হজটাকেই ভরসা দেই একটু না এটা হলো মাসালা যারা ওমরা করছেন খুশি হইয়েন না আপনার হজটা করবেন যত নেয়া চান্দা নিতে পারে নেকবই আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটা আম্মাজিকে হজ্জে মাবরুর নসিব করো তারা আমাকে অনেক ভালোবাসে আল্লাহ আমার আম্মাজিদেরকে খানায় কাবা না দেখাইয়া তাগো বিয়ে হয়েছে এই নবীপুর গোপালপুর আই পর্যন্ত কত জামাইরা কক্সবাজার নেন সিটিং এরা কনমই কত নেন মুসাফর ক্লোজার কত দেয়ানো গিরিল খাওয়ানো হট ডগ চিকেন ফ্রাই খাওয়ানো আল্লাহ আম্মাজির করে তুমি খানায় কাবার সাইকে ভাত খাওয়াইও নিয়ামত খাওয়াইও আল্লাহ তুই ক্যান্ডেলে যাবা তুমি জানো আমি আম্মাজিদের ভক্ত হিসেবে ছোট মানুষ হিসেবে তাদের জন্য তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম আমার বাংলার জমিনের সকল আম্মাজিকে হজ না করাই ওমরা না করে খানায় কাবা না নিয়ে নবীজিকে সালাম না কোয়াইয়া মারিও না আরো জোরে বলো মক্কা মক্কা মানে হইল কি ফিরে রাখা বাম্পা ট্রাকের সামনে আসেনি বাম্পা অ্যাক্সিডেন্টে লেনে বাম্পার এটা ধরে গেল মক্কা মানে বাম্পার ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাসমি মক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহি সূরা ফাতিহা 24 নম্বর আয়াত তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর তোমাদেরকে বিজয় করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরিয়ে রেখেছেন লিআন্নাহা তামাক্কুল জাব্বারিনা আতুযবু ফাকুয়াতাহু মক্কা তামাক্কুল জাব্বারিন মানে এটা অত্যাচারী রাজা বাদশাদেরকে এই শহর থেকে বাম্পার লাগা দস্তা মক্কা কেউ দখল করতে চাইলে হাতে কি অটো গিয়া কি করে আব্রাহা আইসেনি মক্কা বাঙ্গাল হ্যাঁ হাতে কি করে দিছে করে দিছে ওয়ারসালা আলাইহি তায়রান যাকে যাকে বিমান বাহিনী পাঠা দিছে বিমান ও পর্যটন শিল্প মন্ত্রণালয় এই আয়াত যাকে যাকে ফাটা দিছে এক পাখিতে বুলেট 3টা কটা বুলেটের দানার মতো বুলেটের নাম লেখা আছে আগে তো ছাত্রাশিরা 8 টাকা মারিয়ে দিয়েছে দে গলি গলি হয়ে আছে বাইছে দে হ্যাঁ আর বাইরে আমার নাচি দেখলে আরো 16 বছর বাঁচতে থাকো আরে বিয়ে শাদী করতো মা বাপে নাতি করলো তো আল্লাহ ও আরশের রব বসুরাত যে 8 জন শহীদকে মারছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো স্বয়ং সফরে তাদের স্মৃতি ব্যথা গেঁথে নিয়ে ভয়ে চলছি আমি যুগ থেকে যুগান্তরে আল্লাহ তুমি তাদেরকে স্মরণ রেখো আল্লাহ পড়ি আমিন তো বুলেট 3 কোনটা কার কাছে হাঁদাইব বুলেটও লেখা আছে আব্রাহার পুরা হস্তি বাহিনী মারি শেষ এই আব্রাহা ইয়েমেনের প্রধান সেনাপতি রাজা উনি জীবনটা লই গেছে জাহাপানা পাঠাছিলেন মক্কা বাইন্দাল্লাই আগর সৈন্য আমেরিকার চেয়ে শক্তিশালী আমরা সব শেষ ওকেই শেষ করছে আগর লোকে এভাবে ফরমানো হামলা কে পাইব জাহাপানা লোহিত সাগর থেকে যাকে যাকে ফাঁকি আসি ফাঁকি আগরে এইভাবে কঙ্কর বুলেট মারিয়ে দিচ্ছে মাথা গাঁজা কি বেশি গেছে কি করে তখন পাখি ওকে উড়ে পাখি ওদের কাছে বুলেট রয়ে গেছে ক্যান্টনমেন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নেই এটা লিখে দিছে আল্লাহ ব্যবহার করবে না চাকরি শেষ পাখি করে ক্রস ফায়ার দিয়ে ইতি আল্লাহ ইতি পাখি এর মধ্যে বুলেটে লেখা আছে সরেয়া বড় কাদা হয় কাদা আব্রাহা তে রানাল লইলে পাখি এটা উড়ে আসা কি রে কাস্টমার কো মরুর বুক থেকে উড়ে উড়ে পাখি চলে যায় ইয়েমেন গণভবনের কাছাকাছি পাখি আবার দূরবীনদের রাডার দিছে মা
বুলেট নম্বর নামে আর ফিগারে তো মিল আছে, ফিক্সার আছে, অটো ফিক্সারও আছে। আসামি কে কে, আসামির দিকে সাহেব বুলেটের নম্বর মিলে এ তাক করছে। আপনারা সিটিং এ গণভবন থেকে দেখার প্রেসিডেন্ট জানাবো না এই রকমের ফাঁকি, এইটা ফাঁকি কো মনুল রে এমনি হাতাইছে গুজ্জুতার দিয়ে বাহার এসে অ্যাকশন কি ফাজআলাহুম কাআসফিন মাকুল, খেয়ে বেলা ঘাসের মতো হয়ে গেছে। এই জন্য এটারে কয় মক্কা, এটারে কয় মক্কা। এটার লোকে কেউ ফাইজলামি করতে হইলে বাম্পার বসকাইয়ে লাগে, কিয়ামত পর্যন্ত এটা কেউ অ্যাটাক করতে পারবে না। হুদুদে হারাম, এই হারামের চতুর্দিকে সীমানা পিলার আছে, ফেরেশতারা রাইফেল লয়ে দাঁড়ায় রয়েছে। হারামাইন শরীফ আমার মদিনা তাইয়্যিবা দরজা পর্যন্ত আমাদের তেজ করে ডাইরেক্ট অস্ত্র লয়ে ফেরেশতারা দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার কও। তুই সে হারামে গেলি না, নবীরে কিতা বিশ্বাস করলি না? তুই হারামে গেলে তো তোরে দেহ না জাহান্নামের আযাব থেকে মুক্ত। লাইসা লিল হজ্জিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া কিছু না। মনে করেন নবী কথাই দিয়ে আপনি কই দিয়েছে কে, এটা আল্লাহ থেকে ইঙ্গিত না পাই কয় না। সুবহানাল্লাহ কও। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। আর মক্কারে মক্কা কি লেখো কান্না তাজহাদু আহলাম মিন কাউলিন তামাক্কাতাল আযামা ইযা আখাযতা মুক্কাহু। মক্কারে মক্কা এই জন্য কয় মক্কাতে থাকতে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, থাকবার কোনো উপায় নাই। মক্কাবাসীরা বহুত কষ্ট করে জীবন যাপন ধারণ করেন লাগে। তামাক্কাতাল আযমা মক্কা, মক্কাই মুক্ত মানে মগজ বার করেন আদ্দিত বসু রাখতে তুই যেভাবে নালা আনি গাছ নালা মগজিটা না করলে ছেলেটার মেঝে বাড়ি পারে, এবার না করলে স্বামীজ ভরি দে টান দে বর্মাতাল্লা তোড়ে নাকতাল্লা আর কি ওড়ে। এই জন্য মক্কারে মক্কা কয়, এর বহুত কষ্ট করে বাসন লাগে। আর একটা কাউল লিয়ান্না তাজিজু নাসা ইলাইয়া মিন কাউলি মিন তাকাল ফাসিল মাফি দারাহে উম্মিহি। মক্কারে মক্কা এই জন্য কয় গরুর ডিয়া আছে গরুর ডিয়া, হ্যাঁ এতে মার কিন্তু ওলাম তো দুধ খায় কেন জুইছু ইমতাক্কাল ফাসিল কো মক্কাল ফাসিল, মক্কা মানে দোন। এরপরে ডিয়া এমন শিয়ানা এটা হচ্ছে তো লজ্জার দেওয়ার না, আরো 1-2 ফোঁটার দুধ রয়ে গেছে। কোন রগের কত নম্বর রগের দুধ আছে সিটি গিয়ে এমন ট্রেনিং দিছে কেমনে দুধ দিয়ে বার করবো, এতে নাক দি খেলা মার কে বাসুর সিটিং এ মারে বাচ্চাদের দেখছো কি মানে ওলাদের পিকআপ করে ডালা মারি 15 বাদ কিনেছে মারি দিদি জোয়ার আমি দুধের হাতে আমি খায়। এই এমতাক্কাল ফাসিল কয় কিনলে। এইভাবে মক্কারে মক্কা কি জন্য বলে, হাতে নবী এই শ্যামবাগেতে প্রত্যেক বছর 8 জন, লাকসামে তো 30 জন, পুরো নোয়াখালীতে 3000, কুমিল্লা তো 4000, আর্জেন্টিনা তো 2 জন, ইন্দোনেশিয়া তো 5 লাখ, আমেরিকা তো 50,000, 228টা রাষ্ট্র থেকে 1000 কোটি মানুষ থেকে 2 প্রত্যেক বছর হাতে লই আনে। এই জন্য হাতে রেখ মক্কা, হাতে রেখ হাতে রেখ এইভাবে হাতের এই মক্কারে মক্কা কিনলে বাক্কা কিনলে 20টা নাম কোনবো কে তোকে মতে ধরিব। দুঃখজনক কথা, মানুষ মতের ধরে রাখে আর সিটিং করে মতে দিচ্ছে। জীবনও এটা বলবি না, মূর্তি জেলে কবি ভাই মুখকে ধরে রেখেছি, এখন তাকে মাইনাস করা উচিত। এত কথা কয় না কারো মুতে ধরছে কথা আর কবি নি। মুতের এত বয়স আওয়াজ আমরা কেন মুতে ধরে, আমরা মুখকে ধরিয়া রাখি। কি রে বাবা সমাজে হমানো যাবে ঘটনা দিতে। আচ্ছা চলবো নি, আসলে কি হজ করবি নি? হ্যাঁ ইনশাল্লাহ করবি নি? তো করে মক্কা 2 দিব নি? জোর করি কো আল্লাহ তোমার কাছে দোয়া দিলাম, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। মনে করছে তোমার কাছে বেশি হাত দিলাম।
সব সময় দূরত পড়লে আল্লাহ নবীর জিয়ারত নসিব করবে। এরা রিয়াজুল জান্নাহ রে রিয়াজুল জান্নাহ কি লেখো মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মসজিদের যে মিম্বর এই জায়গা গান জান্নাতের টুকরা। নবীর ঘর আর নবীর ঘরে তো কবর, নবীর ঘর গেছে, ঘর হয়ে গেছে। নবীর ঘর কবরে আর মসজিদে নববীর মিম্বর জায়গা মধ্যে কদ্দুর হাট কছে একজন আজিয়ে ভাই মধ্যে জায়গাটা ইয়ে তুলবেন না, কদ্দুর হইব 8 কর 8 বুঝতে আসবে, এক ছাত্রের বুঝতে 10 8। হ্যাঁ আর পাশে 7 8 কদ্দুর হইব মাসুদ দেখো 7 8 হইব কদ্দুর রে 5 7। হ্যাঁ কি রে হাজিরা কেউ আসত না 15 কে রে বসে। হ্যাঁ আর কে কসে কথা হাজিরা করতে হইব, অন্যরা কইলে জবাব দিলাম নাই। কসে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আর মসজিদে নববীর মিম্বর 7 8। একজন হুমরাত কইছে আর কোন জবাব আসেনি। কত নেব ভোট তো আটকর পাঁচজনে হসন্দার পাঁচজনে করছে তাতুরা এ মাসে তাতে দাও ভাই। হ্যাঁ কত নেব তুই বিষাদ করতে গেছে কি হবে কত নেব। হ্যাঁ রাস্তায় খেতে পার খাওয়া রে ভাই এতগুলো হাজি আপনারা খেয়াল করলেন না কিতা চাইলেন না মা কিতা একটা চোখের আইডিয়া আছে না 18-20 টাকা কত নেব ওই লাগার তো কাছাকাছি হয়ে আছে ওদের কারণে শুধু আর আসাদ বাড়াই গেলে হয়ে যেত 18 থেকে 20 তৈরি আমি কেয়াস করছি এই জায়গার সরাসরি জান্নাতে। হাজির বোকাতু কুতিয়া মিনাল জান্নাতে ফাওয়াদাহা আল্লাহ আল্লাহ সামনেটা জান্নাতে তো কাড়ি টাইলসের মতো এটা লাগাই দিছি, এই জন্য এটা কই রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান। আরেকটা কারণ ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছে ওইটারে কেন রিয়াজুল জান্নাহ বলা, এখানে যারা ইবাদত করব এই জায়গাটা তাদের সুপারিশ করি জাহাজের মতো সিস্টেম করিব মাসুদে অমুকে অমুকে আফসারি আল্লাহ আর ইয়ানগর 2 রাকাত নামাজ হচ্ছে 1 সেকেন্ড হলো ইবাদত করছে আয় এটা করে জাহাজে কেন এটা বিশাল বড়ই এটা করে জাহাজের মতো জান্নাতে বুঝে সুপারিশ করি। তো তুই লসাইলে জায়গা মতো প্যাকেজ ঘোষণা হয়েছে তো ওই লাল সবুজ কাউন্টার আইও এক বছরে ভাই বাসিয়ার তো বিক্রি হাতে কেন বাসিয়ার তো সন্ধ্যা রাস্তা মাথা লাস্ট স্টপেজ তোরা গেলা না 20টা দিয়া সিএনজি ভাড়া দি সেনবাগ রাস্তার মাথা তুমি গেলা না কাউন্টারে। এই রিয়াজুল জান্নাহ হলো জান্নাতের একটা কাউন্টার। সুবহানাল্লাহ। 3 নম্বর কাউল হলো এটাকে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতে যেভাবে তাহমিদ তাকদীস চলছে সব সময় ওই রিয়াজুল জান্নাহ সব সময় এই ইবাদত বন্দেগী জিকির আজকার কান্নার রোল চলতে আছে। মুসলমানকে হজের ইম্পর্টেন্সও বুঝতে পারলাম না। আম্মাজিরা এখন থেকে স্বর্ণ অলঙ্কার বেছে নিবি বড়ি কি জামাই মরি দেবে জিউতে যাবো ওটা আনি স্বর্ণরি তাড়াতাড়ি পাসপোর্ট করে নিয়োগ করেন মরি গেলেও আমরা হাজিদের কাছারে হাসর মাঠে থাকবে। আমিন কর আল্লাহ আশা করছি তুমি আমার নিবে 10 বছরের মেয়াদে পাসপোর্ট করেন। আর আমি শুনছি ডক্টর ইউনূস সাহেব আইন করছে আর পুলিশ ভেরিফিকেশন নাই, এটা আমার নাগরিক অধিকার। পাসপোর্ট করতে পুলিশ লাগবে এটা কি মালখানার কত লাইন হয়রানির একটা লাইন। আমারটাই অনলাইনে সারা দিও। আমার আম্মা শাশুড়ি আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শ্বশুর মরছিয়া শুধু মৃত্যু সালারটা লইতে ইউনিয়ন পরিষদে 1 বছর বুঝছে
যে পোলাটা 2 পাস করে না এই পোলাটা চেয়ারম্যান, কত নির্যাতন করছে। এই জন্য তারা চাইতেছে যে আগে জাতীয় নির্বাচন, জাতীয় বেচতে পারে। তোর ইউনিয়ন লিস্ট দিছি, মেম্বারের তো তুই 12 লাখ টাকা দিলে তুই কি ধর না, এটা উপজেলাতে সিস্টেম করি, তুই 20 লাখ দে, দলে দলে গ্রুপিং লাগায় হাস করতে থাকবো, খাই কন্ট্রোল করে ফেললে ওই অভ্যারে হাস করাবো। একটা ইউনিয়ন নির্বাচনে ধরেন 20-30 কোটি টাকা চাকরি হইব, দলে দলে গ্রুপিং লাগায় 20টা ফ্যামিলি শেষ করে দিব, ঠিক কিনা? কোনো দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। আগে স্থানীয় নির্বাচন মানুষ যে যারা চায় ভোট দেখবে, ঠাসায় দেখবে, ওর কথা কয় না। 1 বছর ঘুরেই এই জন্ম মৃত্যু সময় দেখান দিস, এগুলো সব অনলাইনে করা দরকার। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। বহুত প্রতারণা আমাদের সাথে নেতারা করছে, এই সব আমরা জানা হয়ে গেছে। বাড়িঘর একখান করবেন, ফাইল একখান আটকাই, আরো 16 বছর শাস্তি দিছে, সাদা তো খাইছে পেয়ার বান্ডল। দেখো পাস করো না, হজে তো এবারও আল্লাহ কাছে এত ভাইয়ের সামনে মেয়র গেল, আল্লাহ তোমার খোদার আগুন লাগাই দাও তার বাড়িটা। ঠিক 1 সপ্তাহ পরে এত বাড়িটা চলে। হাসস বুঝি তুই, এটা বুঝে হাসস, এটা হলো কলমের কথা বলতেছি। ঠিক একটা বাড়িটাই আল্লাহ জ্বালা দিছে। আমি লাকসাম আসছিলাম, আল্লাহরে ফোন করছি, আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। আর আসবে না কোনোদিন সে লাকসাম, আনবে না আল্লাহ। আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিছি, আমরা শুধু রবের কাছে বলছি, দুনিয়ার কারো কাছে এতদিন ডরে বলিও না। আমার ভাইদেরকে কোথাও বাসায় নিতে পারি না, আমার কলিজার মানুষগুলো, আমরা শিল্পীরা কোথাও বসবো। এখন আমার বাড়ি ফাঁস হয়ে গেছে, রোডও ফাঁস হয়ে গেছে, 1 ইঞ্চি জায়গা লাকসাম ফাঁকার বাকি নেই। আর বাড়ির সামনে রাস্তা নেই, এর দূর হানি দিয়ে হান্তান লাগে, গোমুখ হার হাসে হান্তান লাগে। ওলামায়ে কেরামের কথা সম্মান করছি। কোন কথা বলছিলাম? রিয়াজুল জান্নাহ কি জান্নাহ? ইনশাআল্লাহ যাবেন নি? পৃথিবীর অবস্থা ভালো না, প্রিয় আম্মা নিয়ত করে ফেলে, কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। আর বুড়িয়া করে শিখে দিয়ে গরু হালো, তুমি যে হাড়া ইচ্ছা 1200 টাকা হালো, 1200 বেচতে তো আল্লাহ দিবে 3 লাখ। কয় লাখ? আর যে আমাকে বাদ দিয়ে কানবা, এগুলো জি আই গেলে কিতে কিতে দেখছি বলে স্বপ্নে, তবে কিতে দেখছে লাজারায় অসে যাইয়ের বই আঠাইতে একটা করি আর কি। বুড়িয়া এবার জানে মাইয়ার লগে তো জামাই সম্পর্ক, বিদেশ ফোন দিব, কিতে পেলে আব্বার না টিকিট একটা দেন না, কামাই যাব তুই হাগল খাইস দিব। তো পোলারের খেলনা না কিনে দিন আবার হারে নি, আমার পোলার যে খেলনা রিক্সার ড্রাইভারের পোলারও সে খেলতা। কারণ রিক্সার ড্রাইভারের ছেলে তো বোঝে না আমার আব্বু রিক্সা চালা, সে দেখছে আচ্ছা বিরুদ্ধে এই গাড়িটা চালায়, আর এটা দরকার। আমরা হাগল হইতে বহুল আনের মতো জিয়ানো দেখবেন জিউতের দড়ি আর কত আচ্ছা ইও দোয়া করি হজর এবার আশা করছি, ইও আপনারা কত দোয়া করি এবার পাগল সাজ পাগল আল্লাহ পাগল তৈলে না আল্লাহ গো আইও লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক বলবা আমিন কও। মাথা বেল করি সাদা কাপড় হিন্দি, তারপরে আল্লাহ আছি লাকাওয়াল মুলক, রাজত্ব আলহামদুলিল্লাহ, এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কপস নো, রাজত্ব আমরা যেমন কিছু নিদে হিন্দি ইংলিশের হাতর মারে নেতারা সংসদ আইকো রাজত্ব চলবে, এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কপস নর্স কপ, ইংলিশের হাতর মারা ইংলিশের মানি রে রক্তের সাথে কিলে বেবেদি করো তুই এরাই তো এক পার্টির লোক। এরকম সিটিং হাজি বর্তমানে আমার এই এলাকা নাই রে। আর মানুষের দিয়ে দিয়ে দেওয়া বলা প্রত্যেক বছর চায় সরকারি খরচে, সরকারের নাটক কইছি মানুষ জীবনে হজ হইতো কেমন পর্যন্ত সরকারি খরচে হজ গেলে আমরা খরচ আদায় হইব। হ্যাঁ আমরা খরচ আদায় করবো, হজ কবুল হইব, হজের সব ওই জনগণে হইব, অ্যাকাউন্টে যাইব জনগণের। যার ঘর টেয়া দিই ট্যাক্সের টেয়া দিই, বিমানের তেল কিনছে ওই হজ, বিমানের তেলের টাকা যা হজ তা, ঠিক কিনা? আল্লাহ আমার নেতাগুলোর আদায় করো, বেশি না সমলি বাজার যদি 2-3 দিন চাইতে আমার নেতারা তো বুঝবো আমরা কত কষ্টে আছি দুনিয়াতে। এত সুন্দর ফোন লেন 3টা ঘন্টা পার হইতে পারি না,
নেতারা আইলে তো পুলিশে আর করে দিতে মনে করে এই দুনিয়া। ও নেতা, তোমার বিবেকের বিচার আল্লাহ করো। তুমি আসো আমাদের কাতারে, দেখো আমরা কত অশান্তিতে আছি, কত কষ্টে আছি। মুড়ি বাজারের জায়গাইয়া রাত 2টা তো সকাল 10টা পর্যন্ত 200 টাকা বেছে তরকারি দোয়া নিয়ে, 2 ভাইটির কাছে বেছে 2 এলাকা দোয়ান করে 400 টাকা করি। অথচ 2000 কোটি টাকা এটা বললেন করছে সময় সেভের জন্য। ওই আগে খা লেগে খায়, তোর মা লেগে খায়, সাদাবাজি বন্ধ হয়েছে না, তাহলে খায় কে? ঠিক আছে নি, খায় না গুনে নির্বাচন সাদা গান উঠেছে আরো আগে, সাদা উড়াইলে তো জনগণে দেবো আমাদের এই প্রিয় নেতার দরকার। ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টাইছে? নামেরইও ঠিক আছে, গোপালপুরের সবুজা ঠাকুরকে আকাশটা পেন্টা সেন্টা রেন্টা টুটুল্লা রায়গান্না সপ্তাহ মাগো। আই ব্যানারে হাতে ছবি দেখলে ডরাই, ব্যানারি গে লটকে আই ডরাই। এতে আহ্বায়ক, এতে শেখাপতি, কাশ্মিয়া, এটি মূর্তি পূজার ব্যবসার মতো আর কি। ছবি 3 দিয়ে গুঞ্জি লাগায়, এইটা আমরা অমুক দলের সাপোর্টার, ঠিক না? ছবি 3 গা, ইয়ে না 3 গা, তো ঘটনা তো খেলা হবে, শুধু জার্সি পরিবর্তন। আর্জেন্টিনা ব্রাজিল খেলা সেই মেসি নেইমার, শুধু কি জার্সি পরিবর্তন হয়ে গেল। নতুবা স্লাইড নীল কালার, আকাশি কালার, মেরুনা রেখা রেখা হাজিরা হজ করে, হজের মর্ম বোঝে না, হজ কালে কয়রা বোঝে না। ট্রাভেলস এজেন্সি লইয়ে বলতাম আমি আধা ঘন্টা। হজের যাইলে আল্লাহ বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যাই চাইও তোমরা রাফাস করিও না, নারী গঠিত কথা কইও না, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, গালিগালাজ করিও না, ওয়ালা জিদালা, আর তোমরা ঝগড়া বিবাদ করিও না। হজে গেলে 3টা আমল হয়। এবারে যে আমরা কইছিলাম আগরো মারামারি ধরাধরি আল্লাহ করতে ঘুরিয়ে কাপড় পড়লে মনে আধা হাগলে যে মক্কা যায়। মিনাতে ট্রাভেলসে খানা কম দেয়, কারণ হাঁকাটা হইল অল্প, কোটি কোটি মানুষ একই ভাব দিয়ে আইতে, কারণ আমার এরাম ধরে গেলে অযত শেষ আগামতে। আর বুঝিয়া মিনাতে ফোন দেয়, গোপাল ভূতে ফোন দেয়, আব্বা খাইছেন খাইবে 20 রিয়াল দিয়ে বুঝিয়া ফোনে সাহস দিয়ে এলাম মিনাতে তাবুতে খাই না আফসারিয়াতে আইয়ুব ভাই হলে দালালি করে। হ্যাঁ, দালালগিরি শুনে আব্বা আরে বাদ দেয় না, শুধু ধরাধরি মারামারি। অথচ মিনাতে দোয়া কবুলের জায়গা। আর বুড়িয়ারা ফিতে বিয়ে করলাম, দেখছুনি মাছটিগুলো কত সুন্দর, ও রাফাস। আর কুসুম ঠিকই গালি গালাজ করে। এমন কোন দিন আমার রুমে দিল ধরাধরি হতে পারে, আমি তো গাইতে কম বুঝি না। যতদিন আমি পাবলিকের লগে থাকতাম না, আই ট্রাভেলসে বেশি আর রোডও আইয়ে আল্লাহ করতে ইয়ে দিলে মানুষ হারাহারি করে। আর জিদা দেশওয়াই দরবার থাকবে, কিরে তুই আপনি দিছিলাম এত, তুই কইস 200 ফুট দূরে রাখবি, আর বাড়িতে কত বাজার হার করে দেখছো। আর বাগানি বেগুন গাছ পাল্লা একটু যা আখের বছর 10 টাকা বিড়ি খেতে বিড়ি খেতে বেড়ে দিই, এক কাবা শরীরে জিএম দিয়ে নেয়, খানায় কাবা ধরি এমনি দোয়া করতে পারলাম। আমার কবুলের দরকার নেই, এটা টাকাদের কাছে আল্লাহকে কিতে শাস্তি বারবার আনলে সেটা বাপ করতে শুয়ারি গেছে বলে রে বাজারও নবীপুর কিতাব আছে আজ 10 বছর শুয়ারি গেছে, ফোন কেন 40 টাকা 45 যাওয়া গেছে না। একদিন কাস্টমার গায়ে বিহারি সাহেব শুয়ারি কত হন 60 টাকা কিনছে, 40 টাকা দিন দাম 60 টাকা, 30 টাকা দিবেন বললেন। বুড়ির কি লাভ হয়েছে না লস হয়েছে? কত? 10 টাকা। এবার যাইতে যাইতে খুশি বুড়িকে সিগবার লাগায় খুলতে ফুলতে আব্বা 10 বছর আমরা লোকের ব্যবসা বাণিজ্য করলাম নবীপুর, কোনোদিন আমরা খুশি ইচ্ছে হইলেন না। আর যদি ব্যবসা লস দিও আমরা খুশি, বাইর তো মা গিরেছে সিয়েলে বানবো বাপ পুত্রের পিড়ি, আর যেহেতু লস খেলে তারপরও খুশি কিনলে অরে হুত
কাস্টমারে কি তাকেছে সত্যি আমি শুনছি কত আর ওদের বেয়ারি সাপ কইছে আয় তো করতে গেছি আর মতো দেখ দেয় রোহিত কেন আল্লাহ নেয় আমি কনফার্মে করতাম কবুলের যায় আয় আল্লাহ আমি দিলি খুশি তুই শুধু আরে নিও আমি কবুলের দরকার দেয় আরে কত আমিও বারবার তোমার ঘরে আল্লাহ একবার যাইলি না রে খামায় কামার মেডিসিন খাইলি না রে সেখানে যেটা ধর তুই এবার আল্লাহর দেখবি আল্লাহ তাইলে তুই রেডি করো আল্লাহ কবু তোর ভালো লাগে তুই তো আরবি বিদ্যা লাগি গেছ তো তুই আমি নোয়াখালী কিনলে দিছ ঘটনা কিতে সরের মধ্যে হালাই দিছ চোখ দিয়ে মারি দিছ হ্যাঁ আল্লাহ তুই কি হয়েছিস না তুস্কা তুই ওরা আমার তো বাড়ি দেখ খানায় কাবা তুমি আমাকে কেন মক্কার অধিবাসী করলা না মোহাম্মদ সাল্লামের দেশে আমি দেখলে না কেন আর আব্বা মা হোলাইন উড়েতে আমরা নোয়াখালী এনে দিছি আল্লাহ কার চিন্তা করিচ্ছে মানুষ বাড়াইছি পৃথিবী বাড়াইছি তোর আমি একটু চিন্তা করস খানায় কাবার সাইবার ফর বুঝবেন তো সেটাই আমাদের বাড়ি আর সেখানে আমার জান্নাত ও তিলকার জান্নাতুল্লাতি উরিসতুমুহা এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক কেন গেলেন না এখনো নিয়ত করতে আমরা ডরা আবার বলেন আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার নাগরিক অধিকার দাও আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে আমার নাগরিক অধিকার খানায় কাবা দেখা পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহ তার তাম পৃথিবীর মালিক বানিয়েছে তার অধিকারও নাই খানায় কাবা যাওয়া হুদুদে হারাম কেউ ঢুকতে পারবে না সেখানে লেখা আছে কোরআন গেট দি নন মুসলিম এখানে ঢুকতে পারবে না এটা আল্লাহ ডাইরেক্ট দিকে এটা আমার সংরক্ষিত এলাকা এখানে আমার ওয়ালিউদ্দিন মানিক ঢুকবে আফসারি ঢুকবে মাসুদ ঢুকবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারা শুধু এখানে ঢুকবে কিতাব ক্লাস যাইবেনি আল্লাহর জায়গা যাইবেনি তুই মদিনা লইলে মানিকে গালি দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা তুই মদিনা কিতে বুঝস মদিনা মক্কা মুকাররমার পর 1000 বছর পর আল্লাহ মদিনা তৈয়বা বানায় রেখেছে আর নবীর হিজরতের 350 বছর আগে নবীর জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে তোমার রকম ইয়েমেনের বাদশা পৃথিবীর বাদশা তুব্বা হাতে মদিনা ইয়াসরিব দখল করি হাতে ইরাকের দিকে মত দিছে এই ইয়াসরিবের ইহুদিরা ইয়া করি এ রাজার ফলারে মারিয়ে গেছে রাজার ফলারে ক্ষমতা দিয়েছে বাজে তুই ইসলাম আমি একটু ইরাক দখল করিয়েছি ইহুদিরা আগের থেকে সিটিং একটা হত্যাযজ্ঞ হত্যা গঠন করার সময় তারা 70,000 নবী রাসূলকে মারিয়ে গেছে আর ইহুদিদের ক্লাসমেট আমাদের আফা আলেমগুলারে মারিয়ে গেছে কোনটা হলো তার নেশা তার চোখের সামনে 4 জনের ফাঁসি কার্যকর হচ্ছে 1 মিনিট পর নজর বজলু তাকে ফাঁসি দিলে 1 মিনিটের জন্য তাকে নিজ হাতে জবাই করতেছে টোড়া ফাড়া দিয়ে এই বুড়া মানুষ পারে ফিনকি দিয়ে রক্ত তার শাড়ি পর্যন্ত পড়ে গেছে ইহুদিদের কাজ হচ্ছে দুনিয়াতে হত্যাযজ্ঞ করা এই ইহুদিদের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে পরমাণু হামলা এই আমেরিকাটা করবে ইহুদিরা এই ইউক্রেন জেলেনস্কি ইহুদি এই ইহুদিদের নির্যাতনে এই ইসরায়েল ইহুদি এই ইহুদিরা বিশ্বযুদ্ধ লাগায় সারা পৃথিবীর মানুষ মোবাইল ধরে وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من ملك سعدا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা গোপালপুর যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত নবীপুর শ্যামবাগ নোয়াখালী কাছের মাহফিলের সম্মানিত সভাপতি কলিজার টুকরা প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলের আমরা নাজিরা প্যান্ডেলের ফাঁকা করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা সর্বস্তরে আমার শ্রদ্ধা ভাজন শ্রোতাবিন্দু ইউটিউবার ভাইরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন দেখবেন অনাগত ভবিষ্যতে আমার সুপ্রিয় শ্রোতা বাংলা ভাষাভাষী শতকোটি বিভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আন্তরিক অভিনন্দন আমার অনুষ্ঠান উপভোগ করার জন্য আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার সুপ্রিয়তার করে আলহামদুলিল্লাহ শত ব্যস্ততায় নতুন কথা বলতে পারি না আপনাদের আজকে পুরো একটা আলোচনা থেকেই অল্প কিছু কথা রাখবো ইচ্ছে করছি আল্লাহ যদি তৌফিক বকশিশ করুন করে আমি আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব কিসের গুরুত্ব হয়তো নিরস আলোচনা এমনই মনে হবে এই প্রেমের কথা বোঝানো যাবে তাদেরকে যারা হজ করছে উমরা করছে পৃথিবীতে কত রকমের ইবাদত আছে আমার কাছে মনে হচ্ছে ফিলিংস উমরা এবং হজের মতো মজার ইবাদত আর নেই আলহামদুলিল্লাহ মাসুদ ভাই তো করছে অনেকবার আমি এটা কইতাম লাগছিলাম অসংখ্যবার কিন্তু আমার মুখ দিয়ে বাইরে তো লাগছিল কারণ আল্লাহ কবুল করছে আশা করি আমার এই তারিখে সকলে আল্লাহর কাছে চাইছে মনে হয় যেন ভাই চাইছে না আল্লাহ ভাই ভাই ভার ভাবা আই লাভ ইউ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিবেন আপনার কাছে কেমন মনে হবে কত ভালো লাগবে আপনি কল্পনাও করে কুলাবেন না শুধু শুনে রাখেন এক সময় কলবে জিনিসটা তাসির হতেও পারে আমিন আর এত লাখ টাকা দিয়ে যাবেন এখন 5-6 লাখ টাকা কাবা শরীফটা যখন দেখবেন ওইটার লগে যখন কলজেরা লাগাইবেন তখন যে আমার টেঙা উসুল হয়ে গেছে কি হয়ে গেছে টেঙা উসুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কর্ম আমরা যারা বারে বারে যাই প্রতিবার যাই আমরা তো মনে করেন এগুলোর টেঙা কামড়ায় মনে এগুলোর কাম নাই বাইতুল্লাহতে যায় যাইবার পর বুঝবেন কেন মানুষ আমরা কেন বারবার যাই এই লোভ সামলানো যায় না আর শেষ কথাটা আগে বলে ফেলছি হয়তো অনেকে চলে যাবে কথাটা নাও শুনতে পারেন যারা জান নাই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভুল করেছেন আপনি এটা জায়গার পর বুঝবেন যে আল্লাহ আরো আগে আসা আমার দরকার ছিল আল্লাহ না করুন আজকে যদি পরমাণু হামলা হয় পৃথিবীতে আর আপনি ইচ্ছে করলেও যেতে পারবেন না করোনার সময় বাইতুল্লাহ জিয়ারত বন্ধ ছিল কিনা হ্যাঁ আপনার টাকা থেকেই যাবে নেট ধরে ধরে মহাশূন্যে ভেসে চলছে এরোপ্লেন ইন্টারনেট বন্ধ হলে তাহলে আর বিমান চলবে না গুগল অফ একসময় মোবাইল ছিল না ছিল মাহাদি আলাইহিস সালামের আগে পৃথিবীর মানুষ বুঝবেই না মোবাইল ছিল নেট নামে কিছু ছিল কারেন্ট ছিল তেল ছিল লাকড়ি দিয়ে বাদ পাকাইব ডাল তরবারির যুদ্ধ ছিল ওই আগের যুগে ঘষাঘষি লাড়ির মাইক এটা বুঝতে পারবো না আপনাদের কলম শক্ত হয়ে গেছে হাউ ইট ইজ পসিবল
এখন যদি একটা পরমাণু হামলা দিয়ে সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দেয়, 200 বছরের অবস্থা রাখলে পৃথিবীতে মানুষে নাই, 2 থেকে 250 লোক কাবা শরীফ জিয়ারত করবে। সেখান থেকেই মাহদী আলাইহিস সালামকে বলবো, হুজুর আমারে বহুত ভালো দেয়া যায়, আমরা এই জাতির এখন ইমাম। এই যুদ্ধ শুরু, অল্প কিছু লোক 80 কাতারে জিয়ারত করবে। তাইলে বোঝেন পৃথিবীতে মানুষে আর নাই। অনেক হিসাব নিকেশ করছি আমি ছোট্ট মানুষ হিসাবে, পৃথিবীর মানুষ টিকবে না। এই সেই জামানা। টাকা পাইছে 6-7 লাখ টাকা, তাতে কি? কিন্তু ইচ্ছে করলে আপনি যেতে পারেন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ যারা সক্ষমতা রাখে। ইস্তেতাআত, সক্ষমতা মানে কি? হজে এখন থাকে কয়দিন? 40 দিন। কয়দিন? কথা বলি, কয়দিন? 40 দিন। তাইলে 40 দিনে ফ্যামিলির চাইল কয় বস্তা লাগবো? 1-2 বস্তা সারিব। এভাবে 40 দিনের খানা অনলাইনের স্কুল মাদ্রাসার বেতন এই 40 দিন পর্যন্ত দিতে পারে যারা, তাদের জন্য হজ ফরজ। আমাদের গোপালপুরের মানুষ, গরিব মানুষ, কিভাবে ফরজ? বাড়ির যে জায়গা আছে 10 ডিসিমেল 20 ডিসিমেল, বাড়ির জায়গা 2 ডিসিমেল বিক্রি করলে কত লাখ হবে? আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে না বাড়ির জায়গা কত রাখিয়ে আছে। ইস্তেতাআত মানে সক্ষমতা। তো বাড়ির জায়গা তাদের আছে, এতটুকু তো লাভ দরকার নেই। আর সমনে মার্কেট কত বেচলো? তো 3-4 কোটি টাকা, ঠিক না? একটাই কথা বাস করতে পেলে 60 না, ছোট মাইয়াকে বিয়ে দিই। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন আয় কানে গেল সবার দিকে, ভাই আওয়াজ করিলেন, চুপ, বাম দিক পুতাবার আওয়াজের কথা হোক। সমস্ত ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত বেশি দেওয়া হবে না, কম দেওয়া হবে না। তাহলে আপনি কি জানেন কোন বছর মরবেন, কখন মরবেন? জানেন কি না? হ্যাঁ, আওয়াজ করবেন, মাইকটা কম, আল্লাহর রাস্তায় আসেন, দূরের পাওয়ারটা কমাও, ভিতর ঠিক আছে, ক্যামেরা গুলো চালু আসেনি, মাইকেল হ্যাঁ, দূরেরটা 1 পয়েন্ট কমাও, আরো কমাও। তোমার পুরান মানুষ শিখেছে এইভাবে থাক। এবার পাওয়ার এটা পাইছে ঠিকভাবে, বুঝা জানি কথা, কথাগুলো মানতেও না, কলজের ভিতরে হাঁদাইতেও না। তবে কয়েক বছর পর হাঁদাইব। আমার মা কইছিল জায়গা লইয়া না, টাকা মিলবে, জমি মিলত না রে। ঠিকই এখন টাকা মিলছে, এখন কোটিপতি, জায়গা তো বেছেন না। আফসোস করবি আরাকানের রোহিঙ্গাদেরকে দেখিয়া ক্যাম্পে আর টাকা জমাইবার শখ নেই। সহজ বুদ্ধি আমি আফসারি বুঝে দিই। ধর নবী জিন্দা আছে, সোনার মদিনা আসেনি? কথা কও, মেজাজ খারাপ করিস না, আসেনি? তাহলে তুই কি করতি? সাইকেল চালাইও, হুন্ডা চালাইও, গাড়ি চালাইও। বউ কইতো তুমি আর নতুন বিয়ে করছো, 2-4 কান মাস আগে নবীর সালাম দিয়ে আই। ওই আগে দে জলার মধ্যে তাজা তাজা দেশি কই মাছ আছে, এটি বাজি কর, আই এডি বাজি করি, রাঁধি করি, টিফিন বাড়ি ধরি, সাইকেল চালাই, আই যাই নবীর সালাম দিয়ে। আমি দেখা করি, আমি ওয়ালিউদ্দিন মানিক, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। গান কতবার গাইলাম, নবী দিয়ে আমার সিটিং করব, আই নবীর সালাম দিয়ে। যখন নবীর সালাম দিই, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ওদের আমি আইছি গোপালপুর তো নবীপুরে, তো আমি ওলিউদ্দিন মানিক। নবী যদি সরাসরি দেখে, আল্লাহ হুজুরকে দেখায়, নবীগণ কবরে জিন্দা, আল্লাহ ভাবে তাদেরকে সিস্টেম করে দেখছে, তাদের সালাম গ্রহণ করে, আই লাভ ইউ। যাও তুমি 6000 কিলোমিটার দূরে আছো, তাতে কি? আই লাভ ইউ। আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর, ও আমার সালাম নেয়, কেমন আছে? আই লাভ ইউ। আসসালামু আলাইকা উমর। ওমর, আপনাকে সালাম।
নবীজি বলছেন মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার সোনার মদিনা আসলো, আমাকে সালাম দিয়ে গেল, আমার কবর জিয়ারত করে গেল, সে যেন আমার সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল। ও তুই যাইলি না, যাইলি না, যাইলি না রে, যাইলি না, তখন হজর ওয়াজ করার লাগে। যাবি নাকি? ইনশাল্লাহ তো কইছিল, কলম শেষ কত যাবি নি? যখন ভাত খাইতাম না, আমাদের গ্রামের এক হাজি সাহেব সোহানের বাবাজি ক্লাস 4-এ পড়ি, তো নাতি আশা রাখবেন, আশা রাখবেন, তুই আশা করছ তোর কেমনে আল্লাহ যাবি হিটা তো আল্লাহ না জানে, তুই কেমনে যাবি হিটা চিন্তা করিস না। প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া, নবীজিকে সালাম না খাওয়াইয়া, কাবা শরীফ কলজার মধ্যে না লওয়াইয়া মারিয়ে না। একটা মানুষ আমিন কয় না, কত নষ্ট এরা। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে 3টা জিনিসের ফয়সালা আরশে আজিমের নিচ থেকে হয়। ফেরেশতা একজন ফেরেশতা আছে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ উমরার জন্য নির্বাচিত করছে, তখন তার ভিসা টিকিট আল্লাহ লাগায়। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে 3 জনের টাকা এবারে দাইল করছি, 1 সেকেন্ডে টাকা দিয়ে দিছি। 4-5 দিন আগে খবর আছে ভাই, 2 বছরের নিচে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিষিদ্ধ করছে হজ মন্ত্রণালয় প্রাণহানির জন্য। ওইবারে বেশি গরম পড়লো, আমার ওয়াইফ আর যাইতে পারল না, টাকা আমারও পরশু দিয়ে দিছে, অ্যাকাউন্টে রিটার্ন করি। দেখছো ওই নবীর হাদিস, টাকা আছে করে নিব কি? আমার দাদা মেস্তরি কাম করি, টাকা জমে জমে জাহাজে করে হজে গেছে, আলহামদুলিল্লাহ। ওই যে খুতবার মধ্যে দেখবে আনা আলিম প্রকাশনী, আনা মেয়ে আব্বার নাম, আর হাজি আলিম উদ্দিন হইল আমার দাদার নাম। মেস্তরি কাম করি, ফ্যামিলি চালাইতে কত কষ্ট হইতো, দেখি নাই দাদারে কোনোদিন। তখন লটারিতে অন্ত টিয়া আছে, মাসুর পেয়ে যাবে ওদের গানা মাল কোটি কোটি টিয়া মালিক। কারো জিজ্ঞেস টিকিট লাগবে, আমি হ্যাঁ টিকিট আগে মাল আছে যে টিকিট কিনো, এই অবস্থা হচ্ছে আমার পৃথিবী। আমি তো যাও 2000 যাত্রী, তোরে আর কবার পেতাম দূরের মাইকটা কমে গেল, তাই তোদের পিছাচ্ছ কেন আবার বাড়া দিছ না, তুই কেন আবার বাড়া দিছ, কেন পাওয়ারটা বাড়া দিলি আবার? এখানে আমি মাছ সবাই লইম 30টা টেলিভিশনের সামনে, পাওয়ারটা আমি যতটুকু একরেটের ভিতরে একটু কমা, সামান্য কমালে কারেন্টের পাওয়ারে, মেশিনের পাওয়ারে সব একরেট হবে। মাইক চালাবে না, সবাই তো ঠিক আছে, সেটিং ঠিক আছে, তুই বাড়াস মেশিনে লাগতে পারেন না, তুই 50 এসকেলেটর দেশের ইঞ্জিন তো গেরকে রাখবো, আর এই ধাক্কাটা যাই তুই আমার গেলে লাগবো, মরণ আমার। আচ্ছা শোনেন, আগে ওই মুরব্বীরা বলতে পারতো, আগে লটারির মাধ্যমে হজ হইত, কুমিল্লা জেলার 10 জন কোটা, তো দাদা মূর্খ মানুষ, কালিয়াপুরের পীর সাহেবের মুরিদ ছিলেন, খুব ভক্ত। কালিয়াপুরের পীর সাহেবের বন্ধু আমার দাদাকে দোস্ত ডাকত, আমার জীবনীতে লেখছি, যিনি 14শত মসজিদ দিয়েছেন, এত ভালো মানুষ আমাদের কালিয়াপুরের হুজুর। আল্লাহু আকবার, আল্লাহ হুজুরের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তাদের দোয়ার ফসল আমাদের বাড়িতে বসতো, আমার দাদারে বন্ধু কইত। তো ডিসি অফিসে দেখা, ওই জন্য শিক্ষিতরা এই এম এ পাস, পালিমতি ভাই আপনাদের বিশ্ববুদ্ধরে ভালোবাসে, গ্রুপের লটারি কাটে, ওই রে ভাই আমি মূর্খ মানুষ, আমার লোকে তোরা মরিচ্ছে, কম মূল্যে মরছি, লোক যেহেতু আমরা হাজার আরা আমরা প্রথমে থাকেন, তাই আমরা 9 জনের নাম লেখে মারে লটারি টান দিয়েছি, উঠছে হাজি আলিমুদ্দিও তার দল। আমার তো টেনে যেতে পারে, কিন্তু না 8টা,
আরশে আজিমের ফেরেশতা ঘোষণা দেয় এবারে অমুকে উমরা যাবে, অমুকে হজ যাবে। আরেকটা ঘোষণা দেয় এইবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিছে, তারা ফাঁসিতে লটকাইব, গেডি গাড়িয়ে লাগবো, হাতের রব কাড়িয়ে লেব, ঠ্যাঙ্গের রব কাড়িয়ে লেব। মা বাপের কৃতি সন্তান আল্লাহর প্রিয় পাত্র, তাকে এবারে ক্রস ফায়ারে দিব। শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না। সুবহানাল্লাহ। শহীদের ঘরে তো মারি হাতারা খুশি হয়, মিষ্টি বিতরণ করে, মিষ্টি আল্লাহ হাসে, আমার পৃথিবীর সারা মানুষের মারছ বিতরণ। দেখছো তুই কেন্দ্রে তাইছি পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দায় যাওয়া আসেনি। 300 মতবাদ করছি রাষ্ট্রবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি। এ পর্যন্ত কোন মতবাদ কোন রাষ্ট্রের এই ইতিহাস জেনে অ্যারিস্টটল, প্লেটো থেকে শুরু করি একসাথে যাও। আর তাই যে গেছে তোকে হাগলে হেসে গুজব লিগে ফেসবুকে তো মানুষে গুজব লিগ শুরু করছ, ওদের বোঝস রে ভাই, শরীরে সার পৃথিবীতে আর ফিরে আসে না। এটা রিসাইকেল বিন, এটা ডাস্টবিনে চলে গেছে। আর শরীরে সারের লগে যেগুলো হাড়ের সর্বোচ্চ এগুলো 3 থেকে 5 বছর। ওই আগে খালে খাইতো তো মনের চাঁদা, অনকে খায় মালেকে, আগে খাইতো জাহাঙ্গীর গা, অন খায় আলমগীর গা, আলমগীর গা জাহাঙ্গীর গা তো হলাইবার জায়গা আছে, আলমগীর গা তোর হলাইবার জায়গা সজয় তওবা করি আল্লাহর দিকে চলিয়া কোরআনের ছায়া তলে ঢুক, দুনিয়া আখিরাতের দরজা তোর জন্য খুলে দিব। সজয় যা, সজয় যা।